তোমাদের মধ্যে কিছু পোলাপান আছে ভাইয়া আমি এসএসসির মধ্যে জিপিএ 5 পাইছি, আমি ইন্টারের মধ্যে জিপিএ 5 পাবো, আমার তো মেডিকেলে কনফার্ম, আমার তো বুয়েট কুয়েট বুয়েট সব জায়গায় আমি চান্স পেয়ে যাবো। তোমার আব্বু বলতেছে বাবা আমি তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি তোমাকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াবো, এখন তোমার আম্মু তোমাকে বলছে বাবা ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, ছোটবেলায় স্বপ্ন দেখছি ডাক্তার বানাবো। আবার দেখবা পাড়া প্রতিবেশী যারা আছে, আন্টি তোমাকে তোমার খালামণি তোমাকে ফোন দিয়ে বলবে বাবা না আমি চাচ্ছি যে তুমি তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, তুমি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো। মানে এইরকম মানে এক একজনের এক্সপেকটেশন দেখলে মাথা নষ্ট। তুমি মানুষ হচ্ছে একটা, তোমার কথা কেউ জিজ্ঞাসা করতেছে না, তোমার কাছে কেউ জানতে চাচ্ছে না, বাট তোমার উপরে এই এডমিশনে চাপাই দেওয়া হবে। তুমি মেডিকেলের জন্য কোচিং করো, তুমি ডাক্তার হও, ডাক্তার হলে অনেক ভালো ক্যারিয়ার, ঠিক আছে, তোমার অনেক নাম হবে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি বুয়েটে পড়ো, বুয়েট ছাড়া তোমার কোথাও পড়া যাবে না, তুমি বুয়েটে তুমি মেডিকেলে পড়ো, আচ্ছা মেডিকেল না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো। মেডিকেলের সাথে ভার্সিটি গুলার কোনো তুমি মিল পাবা না, বাট তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন দিবা এই প্রিপারেশন নিয়ে কিন্তু তুমি ভার্সিটি ক্র্যাক করতে পারবা। মনে করো এটা মনে করো মহাসমুদ্র, ঠিক আছে, আর এটাকে মনে করো একটা সাপোজ কথার কথা বলছি, মনে করো একটা নদী, তো তুমি একটা মহাসমুদ্র তুমি সাঁতরে পারিছো, তাহলে তুমি কি একটা নদী সাঁতার কাটে পারিতে পারবে না? ইজিলি পারবে। এটা বলছি না তোমার মতো হাজার হাজার ডাবল গোল্ডেন ধারীকে দেখছি, তোমার মতো হাজার হাজার ওই যে ধরো যে প্রত্যেকটা সাথে 90+ নাম্বার পাওয়াকে দেখছি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ছিল টপার, এরা মনে করো যে মানে যেখানেই পরীক্ষা দিত সব জায়গায় ভালো করতো, বাট আলটিমেটলি এডমিশন সময় এসে তারা পাচ্ছে না, তাদের কিন্তু হচ্ছে না, তারা কোথাও চান্স পায় নাই, বুঝছো? যাদের 5 আছে এবং তোমাদের ভিতর থেকে ফিলিংস আছে যে ভাইয়া আমি মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমার এই লাইনে ভালো লাগে, কাজ করে আমার বায়োলজি পড়তে ভালো লাগে, আমার বায়োলজি পড়তে ভালো লাগে, তারা তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। আর পড়তে চাচ্ছ বুয়েটে তোমার পড়ার স্বপ্ন, এখন বুয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসিএমবি এই 4টা সাবজেক্টে মার্ক দেওয়া থাকবে যে তোমাকে 90% উপর নাম্বার পাইতে হবে, এটা প্রতি বছর কন্ডিশন দেওয়া থাকে। এখন তুমি চিন্তা করো তোমার এইচএসসি যে পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষাতে তোমার 90% উপর নাম্বার আসবে কিনা, তো তোমার যদি 90% উপর নাম্বার আসে তোমাকে কংগ্রাচুলেশন, তুমি এখন থেকে ডিসিশন নিয়ে ফেলো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রিপারেশন নিব। এ বাচ্চা কাচ্চারা তোমরা যারা সামনে এডমিশন নিয়ে চিন্তা করতেছো যে ভাইয়া এডমিশন জিনিসটা কি, এডমিশনে কোথা থেকে প্রশ্ন আসে, কোথায় কোচিং করব, অফলাইনে কোচিং করব নাকি অনলাইনে কোচিং করব, কোচিং করার জন্য ঢাকায় যাব নাকি রংপুরে যাব, কোথায় কোচিং করব নাকি বাসায় বসে থেকে কোচিং করব, এরকম অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক করছে। তো আজকের এই একটা ভিডিও থেকে আমি এডমিশন নিয়ে তোমাদের একদম ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন শুরুতেই একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে কিছু পোলাপান আছে ভাইয়া আমি এসএসসির মধ্যে জিপিএ 5 পাইছি, আমি ইন্টারের মধ্যে জিপিএ 5 পাবো, আমার তো মেডিকেলে কনফার্ম, আমার তো বুয়েট কুয়েট বুয়েট সব জায়গায় আমি চান্স পেয়ে যাবো। এই যে তোমাদের এত ওভার কনফিডেন্স, সামনে ময়দানে আসো খেলা হবে, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার অবস্থানটা কোথায়। তো তোমাকে আগে থেকে একটা ডিসিশন নেওয়া লাগবে যে ভাইয়া তুমি কোথায় কোচিং করতে চাও, এইটার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট কথা যে তুমি কিসের জন্য প্রিপারেশন নিবা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন তোমার আব্বু বলতেছে বাবা আমি তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি তোমাকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াবো, এখন তোমার আম্মু তোমাকে বলতেছে বাবা ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, ছোটবেলায় স্বপ্ন দেখছি তোকে ডাক্তার বানাবো। আবার দেখবা পাড়া প্রতিবেশী যারা আছে, আবার আন্টি তোমাকে তোমার খালামণি তোমাকে ফোন দিয়ে বলবে বাবা না আমি চাচ্ছি যে তুমি তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, তুমি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো। মানে এইরকম মানে এক একজনের এক্সপেকটেশন দেখলে মাথা নষ্ট। তুমি মানুষ হচ্ছে একটা, তোমার কথা কেউ জিজ্ঞাসা করতেছে না, তোমার কাছে কেউ জানতে চাচ্ছে না, বাট তোমার উপরে এই এডমিশনে চাপাই দেওয়া হবে। তুমি মেডিকেলের জন্য কোচিং করো, তুমি ডাক্তার হও, ডাক্তার হলে অনেক ভালো ক্যারিয়ার, ঠিক আছে, তোমার অনেক নাম হবে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি বুয়েটে পড়ো, বুয়েট ছাড়া তোমার কোথাও পড়া যাবে না, তুমি বুয়েটে তুমি মেডিকেলে পড়ো, আচ্ছা মেডিকেলে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো। মানে এইরকম মানে শুধু মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট তারপর হচ্ছে মেডিকেল এগুলা ছাড়া তারা আর কিছুই চিন্তা করতে পারে না, ঠিক আছে, তোমার টার্গেট সবসময় হাই থাকবে, আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, বাট তোমরা চিন্তা করো যে ভাইয়া আমি মেডিকেলেও চান্স পাবো, আমি ঢাবিতেও চান্স পাবো, আমি বুয়েটেও চান্স পাবো, বাংলাদেশের সবগুলো জায়গায় চান্স পাবো। ভাইয়া যারা সবগুলো জায়গায় চান্স পায় না যে এমনটা না, যারা চান্স পায় তারা এক্সেপশনাল, তারা আলাদা, তাদের সাথে তোমাদের কম্পেয়ার করে লাভ নাই। তোমাকে আগে একটা স্ট্রং ডিসিশন নেওয়া লাগবে, তুমি কিসের জন্য প্রিপারেশন নিতে চাও, তুমি কি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা নাকি তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা নাকি তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রিপারেশন নিবা। একসাথে এখানে 2 নৌকা না, এখানে কিন্তু 3 নৌকা হয়ে গেছে। তুমি যদি একসাথে 3 নৌকায় পা দাও তাহলে কি হবে আমি জানি না, এটা তোমরাই হয়তো আমার থেকে ভালো জানবা। যে 2 নৌকায় পা দাও ওই সেম অবস্থা। সো তোমাদের যে কাজটা করতে হবে ডিসিশন নিতে হবে, কারণ একটা জিনিসের তোমার যদি প্রপার গেম প্ল্যান না থাকে, তোমার যদি মাইন্ড সেট আপ না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি সামনে তুমি ভালো করতে পারবে না। ভাইয়া আপনি এখন এই কথাগুলো কেন বলছেন, কয়েকটা দিন পর তো এসএসসি পরীক্ষা শেষ হবে, তারপর বলা যেত আরে ভাইয়া তোমার অনেক ফ্রেন্ড আছে যারা এখন থেকে এডমিশন নিয়ে সিরিয়াস, তারা কোথায় কোচিং করবে কি করবে সবগুলো জিনিস সেট করে ফেলছে, আর তুমি এডমিশন কি এই জিনিসটাই জানো না, তুমি তাদের থেকে পিছিয়ে আছো না, তুমি বর্তমানে তোমার যুগ সম্পর্কে কোনো ধারণাই তোমার নাই, ঠিক আছে, এই জন্য দেখবা আলটিমেটলি তোমার ফ্রেন্ডরা চান্স পেয়ে যাবে, তুমি ওই যে ঘরের কোনায় বসে ঝিমাবা। সো এইগুলো করা দরকার নাই, এই জন্য তোমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য তোমাদের সামনে চলে আসছি। তো বেসিক্যালি আমি একটা একটা পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো। তো প্রথমে আমি একটা জিনিস তোমাকে বলবো যে এডমিশন কি। এখন তুমি ইন্টারে আসো, তোমার এসএসসি পরীক্ষা শেষ হবে, এরপরে তুমি এডমিশন দিয়ে তুমি আসলে কোথায় পড়বা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা, নাকি তুমি আমাদের যে জাতীয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ন্যাশনাল যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ন্যাশনালে পড়বা, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা বা যে ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে পড়বা নাকি মেডিকেলে পড়ো, কোথায় পড়বা। তো এটা যাওয়ার মাধ্যম হচ্ছে তোমাকে এডমিশন হচ্ছে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা যুদ্ধ, এটা হচ্ছে একটা যুদ্ধ। এখানে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, তাদের স্বপ্নের মেডিকেলে পড়ার জন্য। তো তুমি যদি সেখানে চান্স পাইতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে অন্য থেকে আলাদা হইতে হবে। হ্যাঁ, অন্য থেকে আলাদা কি এমনি
হবো, কোনো কিছু করা লাগে না। অন্যদের থেকে আলাদা হয়ে গেলে একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে পড়াশোনা করা লাগে, হার্ড ওয়ার্কিং করা লাগে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা লাগে। তো তুমি যদি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারো, আশা করি কোনো না কোনো বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল বলো, তোমার চান্স হয়ে যাবে। এখন আমরা মেইন পয়েন্টে আসবো যে ভাইয়া কিসের জন্য প্রিপারেশন নিব। এখন দেখো, তোমাদের যাদের, আমি একটু বলি, তোমাদের যাদের এসএসসি প্লাস এইচএসসি দুইটার জিপিএ তাদের তোমার 5 আছে, বুঝছো, যাদের 5 আছে এবং তোমাদের ভিতর থেকে ফিলিংস আসছে যে ভাইয়া আমি মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমার এই লাইনে ভালো লাগে, কাজ করে, আমার বায়োলজি পড়তে ভালো লাগে, তারা তোমার মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। আর যাদের বায়োলজি পড়তে ভালো লাগে না বা যারা মুখস্থ করতে পারবে না, তুমি যদি মেডিকেল সেক্টর আসো 4 বছর, 4 বছর তো না, এখানে 6 বছরের কোর্স বেসিক্যালি সব মিলায়। তো তোমাকে এই সময়টা কিন্তু পুরো সময়টাই তোমাকে পড়াশোনা করতে হবে, পুরো সময়টাই মুখস্থ করতে হবে। তো তোমার যদি মুখস্থ করতে ভালো লাগে, তোমার যদি বায়োলজিক্যাল টার্মগুলো ভালো লাগে, তাহলে তোমাকে কংগ্রাচুলেশন, তুমি মেডিকেলে চিন্তা করতে পারো এবং তোমার জিপিএ যদি 5 থাকে। কারণ দেখো, মেডিকেলে বিগত বছর যদিও জিপিএর উপর 200 মার্ক ছিল, সেটা কমায় এখন 100 করা হয়েছে, বাট তারপরেও কিন্তু মেডিকেলে তোমার জিপিএ ফ্যাক্ট করে। তো তোমাদের যাদের দুইটা মিলে দেখা যাবে যে তোমাদের মিনিমাম 9 আছে, তোমার পরীক্ষা দিতে পারবা, বাট চান্স পাওয়ার জন্য আমার যেটা মনে হয় 9.50 উপরে, ঠিক আছে, উপরে। স্পেশালি তুমি যদি 9.80 দেখো, এটা আরো ভালো, বাট 9.50 যারা আছে এবং যারা মনে করো যে আমার 2-3 বা 4-5 মার্ক কাটা যেমনই একটা কেন আমি এটা কাভার করে ফেলতে পারবো, তারা মেডিকেল সেক্টরে আসো। বাট যাদের জিপিএ ভালো না, তাদের মেডিকেল সেক্টরে আসার দরকার নাই, ঠিক আছে। একইভাবে যাদের জিপিএ ভালো, তোমরা ইঞ্জিনিয়ারিং যে সেক্টর গুলো আছে, এখন দেখো, তুমি যখন বুয়েটে পরীক্ষা দিতে যাবা, আমি বুয়েট নিয়ে কথা বলি, তুমি ধরো বুয়েটে পড়তে আছো, বুয়েটে তোমার পড়ার স্বপ্ন। এখন বুয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি, এই 4টা সাবজেক্টে মার্ক দেওয়া থাকবে যে তোমাকে 90% উপর নাম্বার পাইতে হবে, এটা প্রতি বছরই কন্ডিশন দেওয়া থাকে। এখন তুমি চিন্তা করো, তোমার এইচএসসি যে পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষাতে তোমার 90% উপর নাম্বার আসবে কিনা। তো তোমার যদি 90% উপর নাম্বার আসে, তোমাকে কংগ্রাচুলেশন, তুমি এখন থেকে ডিসিশন নিয়ে ফেলো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রিপারেশন নিব। আর তোমার যদি ওই সেম কথা, যে তোমার যদি জিপিএ মনে করো 5 এর কাছাকাছি আসে বা দুইটা মিলে যদি 9.50 উপর থাকে, তুমি ডিসিশন একবারে শক্তপোক্ত ডিসিশন নাও যে ভাই আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিব। তারপরে জিপিএ ম্যাটার করতেছে, যাদের জিপিএ খুব ভালো এবং যারা মনে করো যে ম্যাথমেটিক্যাল টার্ম ভালো লাগে, তারা ইঞ্জিনিয়ারিং লাইনের জন্য প্রিপারেশন নাও। আবার যারা জিপিএ ভালো, তারা মনে করতেছে যে ভাই আমি মুখস্থ বিদ্যায় পারদর্শী, তাহলে তোমার মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো। এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মন কি যাচ্ছে, তুমি এইটাকে নিজের মনকে প্রশ্ন করো। তো তোমার নিজের মনকে প্রশ্ন করে তুমি যে কোনো একটা ডিসিশন নাও। 1 নাম্বার কথা হচ্ছে ভাইয়া, তুমি শুধু নিতে পারো মেডিকেল, ঠিক আছে। মেডিকেলের সাথে ইঞ্জিনিয়ারিং এর কোনো প্যাটার্নের মিল নাই, বিশ্বাস করো। যে মেডিকেল নিবা সে শুধু মেডিকেল, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিব, আমি ভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিব, তাহলে তুমি সেটা নিতে পারো। আবার অনেকে আছে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং করবো, আমি হচ্ছে বুয়েটে পড়বো, ঠিক আছে, আমি বুয়েট কুয়েট এগুলোতে পড়বো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রিপারেশন নিতে পারো। তো মজার ব্যাপার হচ্ছে, যেটা আমি তোমাকে শুরুতেই বললাম, যে মেডিকেলের সাথে ভার্সিটি গুলার কোনো তুমি মিল পাবা না, বাট তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা, এই প্রিপারেশন নিয়ে কিন্তু তুমি ভার্সিটি ক্র্যাক করতে পারবা, ঠিক আছে। কারণ তুমি ইঞ্জিনিয়ারিং এমন সব ম্যাথ করবা, এইটা বলে অটোমেটিক্যালি তোমার ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। তার মানে কেউ যদি চালাকি করে বুয়েটের প্রিপারেশন নিতে পারো, তাহলে এই বুয়েটের প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো সমাধান করলে অনেকাংশে সহজ হয়ে যায়। মানে শুধু যে সহজ হয়ে যায় আমি এটা বলবো না, কারণ ভার্সিটির প্রশ্নগুলো আবার হাতে কলমে ক্যালকুলেশন করতে হয়। তো যারা মনে করো এটা মনে করো মহাসমুদ্র, ঠিক আছে, আর এটাকে মনে করো একটা সাপোজ কথার কথা বলছি, মনে করো একটা নদী। তো তুমি একটা মহাসমুদ্র তুমি সাঁতরে পারিছো, তাহলে তুমি কি একটা নদী সাঁতার কাটে পার হতে পারবে না? ইজিলি পারবে। এটা জাস্ট কথার কথা, একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। তো এরকম তোমাকে আগে থেকে একটা ডিসিশন নেওয়া লাগবে যে ভাইয়া এই 3টা সেক্টর তুমি কোথায় যাবা। 3টাতেই পাওয়া দেওয়ার দরকার নাই, 2টাতে পাওয়া দেওয়ার দরকার নাই। যারা মেডিকেল প্রিপারেশন নিবা, একদম ভাইয়া মানে খাঁটি নিয়ে থাকবে যে আমাকে মেডিকেলের চান্স পাওয়াই লাগবে। এখন আল্লাহ না করুক কোনো কারণে যদি মেডিকেলের চান্স না হয়, তাহলে কি হবে? এই জন্য মেডিকেলের পাশাপাশি আগে মেডিকেল টার্গেট থাকবে, বাট মেডিকেলের পাশাপাশি তোমার টার্গেট থাকা লাগবে এই যে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই যে গুচ্ছের মতো 24টা ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার 24টা না, এই বছর তোমাদের পরীক্ষা 22টা ইউনিভার্সিটি হয়েছে। তারপর এগ্রিকালচার আছে, ঠিক আছে। এই যে ইউনিভার্সিটি গুলো আছে ভাইয়া, এইগুলার যেন কোনো না কোনোটা তোমার চান্স হয়, যাদের মেডিকেলে মিস হবে কিন্তু এই জায়গায় যেন কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করো, এরকম তোমার ব্যাকআপ প্রিপারেশন নেওয়া লাগবে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, কোনো কারণে ইঞ্জিনিয়ারিং সেক্টরে না হলে তোমার জন্য ভার্সিটিতে একটা চান্স হয়। আবার যারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তো তোমাকে এখানে টার্গেট রাখা লাগবে এমন যে আমি ঢাকাতে পরীক্ষা দিয়েছি, কোনো কারণে আল্লাহ না করুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হলে রাজশাহীতে হবে, রাজশাহীতে না হলে চট্টগ্রামে হবে। তো প্রিপারেশন যেটাই নিবা একদম শক্তপোক্ত প্রিপারেশন নেওয়া লাগবে, কারণ তুমি ভালো মতো প্রিপারেশন নিতে না বলে আলটিমেটলি তোমার চান্স হবে না। এখানে প্রচুর কম্পিটিশন ফেস করতে হবে। এগুলো কথাবার্তা মানে এমনি বলতেছি না, তোমার মতো হাজার হাজার ডাবল গোল্ডেন ধারীকে দেখছি, তোমার মতো হাজার ওই যে ধরো যে প্রত্যেকটা সাবজেক্টে 90+ নাম্বার পাওয়াকে দেখছি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ছিল টপার, এরা মনে করো যে
মানে যেখানেই পরীক্ষা দিত সব জায়গায় ভালো করতো, বাট আলটিমেটলি এডমিশন জায়গায় বা এডমিশন সময় এসে তারা পাচ্ছে না, তাদেরকে যে হচ্ছে না, তারা কোথাও চান্স পায় নাই। এখন দিন শেষে তারা একটা ন্যাশনালে পড়তেছে। এখন আমার কথা হচ্ছে যে ন্যাশনালে পড়লে কি ভালো করা সম্ভব না? আমি তো বললাম যে কোনো জায়গাতে ভালো করা পসিবল, বাট পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন, এটাকে ট্যাগ, তোমাকে এটা একটা আলাদা পরিচয় দিবে, এটাকে আলাদা পরিচয় দিবে। তুমি যখন কোথায় যা বলবো যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, ডেফিনেটলি ন্যাশনাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়লে আমাদের আলাদা নজরে দেখা কি হয় না? অবশ্যই দেখা হয়। সো আমি কাউকে আলাদা করতেছি না, বাট এটা আমাদের সমাজের প্রেক্ষাপট, এটা তোমাকে একটু আলাদাভাবে দেখা হবেই। সো তোমাকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে ডেফিনেটলি প্রচুর পড়াশোনা করতে হয়, পড়াশোনার বিকল্প কোনো অপশন নাই। এখন কথা হচ্ছে এই যে ভাই আমি পড়াশোনা করবো, বুঝলাম আপনার কথা সব ঠিক আছে, আমি তো পড়াশোনা করতে যাচ্ছি, কোথায় পড়াশোনা করবো, কিভাবে পড়াশোনা করবো, কিভাবে পড়াশোনা করলে আমি চান্স পাবো? এখন দেখো এই যে আরেকটা আগে একটা প্রশ্ন তোমাকে উত্তর দিয়ে নেই যে কোথা থেকে আসলে প্রশ্ন আসে। হ্যাঁ, এডমিশনের প্রশ্ন মানে মানে কোথায় থেকে আসে, এটা সব থেকে সহজ উত্তর হচ্ছে তুমি ইন্টার লাইফে যে বইগুলো পড়তেছো ওই বইগুলো থেকে আসে। তারপরে তুমি পারবা না, কেন পারবা না? কারণ প্রশ্নগুলো চিপা চাপা থেকে আসে, শর্টকাট থেকে আসে, বিভিন্ন জায়গায় ঘুরায় পেঁচে আসে। তো এক কথা হচ্ছে তোমার একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইগুলো আছে, যেমন তুমি ইসাক স্যারের বই পড়ছো, গাজী আজমল স্যারের বই পড়ছো, হাজারি স্যারের বই পড়ছো, এই বইগুলো থেকেই প্রশ্ন হয়। জাস্ট এই বইগুলোকে একটু গোছানো হইতে তোমাকে পড়তে হবে, তাহলেই তোমার দেখবা প্রিপারেশন সহজ হয়ে যাচ্ছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, আমি যে এটা প্রশ্ন উত্তরটা দেই আগে, যে কোথায় কোচিং করব আর কোচিং করার জন্য ঢাকায় যাবো কিনা। ওকে, আচ্ছা, এখন তুমি ছোটবেলা থেকে যারা এরকম আসছো যে ভাই আমি বাসার মধ্যে বড় হয়েছি, বাসার মধ্যে আমার সবকিছু, এখন তুমি দেখো হঠাৎ করে যখন তুমি 3 মাসের জন্য কোচিং করার জন্য বাহিরে যাবা, এই বাহিরে যে তোমার অ্যাডজাস্ট হওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। তুমি মনে করো আসো উত্তরবঙ্গে আসো, এখন তুমি চাচ্ছ আমি ঢাকায় যে কোচিং করব, ঢাকায় এত এত পোলাপান আসে, এত এত তুমি ওখানে যে নতুন নতুন জিনিস পাবা, ঠিক আছে? অনেকে তো আবার এই জায়গাটা এডিক্টেড হয়ে যাবে, এই জায়গাটা এডিক্টেড হয়ে গেলে 1 নম্বরে তুমি যেটা খাবা সেটা হচ্ছে এই যে সুন্দরভাবে এটা তুমি খেয়ে বসে থাকবা, এডমিশনও শেষ, লাইফও শেষ, সবকিছুই শেষ, তুমি যদি এই জায়গাটায় আটকায় যাও কোনো কারণে। এখন সবাই নতুন নতুন মানে আসছে, ঢাকায় কোচিং করতে আসছে, কোচিং করতে যায় তারা গ্রুপ স্টাডি করে, ঠিক আছে? এইজনের সাথে গ্রুপ স্টাডি করে, ঠিক আছে? তো গ্রুপ স্টাডি কি করে এটা সবাই আমরা ভালো করে জানি। গ্রুপ স্টাডির নামে দেখা যাচ্ছে যে এখানে মানে এটা মনে করো এখানে টেক্সট দিচ্ছে যে কি অবস্থা, তুমি কয়টা চ্যাপ্টার পড়ছো, এই বলতেছে হ্যাঁ এটা পড়ছি, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত কাটে যাবে, আলটিমেটলি তোমার এডমিশনে কোথাও চান্স হবে না। এখন কোনো কারণে যদি এই বান্দা, ঠিক আছে, এটা মনে করো তোমার, এটা মনে করো তোমার এই যে জিএফ, এটা মনে করো তুমি বিএফ, ঠিক আছে, এই কোনো কারণে যদি এই বান্দার চান্স হয়ে যায়, তোমাদের মধ্যে এখন যে সুন্দর যে বন্ডিংটা আছে, যেটাকে বায়োলজি ভাষায় বলা হয় বাইভ্যালেন্ট আছে, এই বাইভ্যালেন্ট থাকবে না, এই বন্ডিং থাকবে না। এই যে আছে না এই যে মহিলা, কিন্তু সুন্দরভাবে যখন চান্স পেয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, প্রথম দেখবা 1 সপ্তাহের মধ্যে তার পিছনে 8 থেকে মিনিমাম 10 জন লাইন দিচ্ছে, যতদিন যাবে তারপরে তার উপরে দেখা যাচ্ছে 50-100 এর উপর তার উপর সিরিয়াল দিচ্ছে। তখন সে ভাববে আরে এই কোন আবুল, এ তো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, আমি কেন এর সাথে কথা বলবো, বাদ, এর সাথে কথা বলার কোনো অপশনই নাই। তোমাকে সুন্দরভাবে বলবে দেখো আমার তো পসিবল না, আমার ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না, কোনোভাবেই সম্ভব না, তুমি তোমার রাস্তা মাপো। তখন ইনি কি করবে, ইনি দেখা যাবে ওনার বিশ্ববিদ্যালয়ে বা ওনার পরিচিত ভাই ব্রাদার যারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সাথে দেখা যাবে ওনার আবার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তুমি যদি তোমার এডমিশনে ভাইয়া এই যে এইটা খাইতে না চাও, এখন থেকে সাবধান হও। যদিও কোচিং করতে বাহিরে যাও, এই নৌকায় পা দেওয়া যাবে না, এই নৌকায় পা দিলে তোমার জীবন একবারই ধ্বংস। এটা হচ্ছে প্রথম কথা। এখন ভাইয়া তুমি যে 3 মাসের জন্য বাহিরে যাচ্ছ, বেশ ভালো কথা, আমার কোনো আপত্তি নাই। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি বাহিরে মানায় নিতে পারবা কিনা। প্রথমত বাহিরে গেলে অনেকে অসুস্থ হয়ে যায়, জ্বর অ্যাটাক করে, অনেক ধরনের প্রবলেম দেখা যায়, এবং দেখা যায় যে এই 3 মাসের মধ্যে, এই 3 মাস সময়ের মধ্যে 2 মাসই সে নষ্ট করে ফেলে। তো যখন তার 2 মাস সময় নষ্ট হয়ে যায়, তখন সে আর কাম ব্যাক করতে পারে না, আলটিমেটলি সে ডিপ্রেশনে পড়ে। অসুস্থ ছিল 15-20 দিন, অসুস্থ ছিল বা 25 দিন অসুস্থ ছিল, এখন অফলাইনে সে কোচিং করতে গেছে, তো অফলাইনে তো ভাইয়া কোচিং করার আগাই গেছে, তার বন্ধুরা আগাই গেছে, অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলছে, 30 দিনে অনেকগুলো পড়াশোনা হয়ে গিয়েছে। তো এখন তো ওই বান্দা আর কাম ব্যাক করতে পারতেছে না, আলটিমেটলি সে ঝরে যায়। তো এই জন্য বলি, তুমি চাইলে তোমার এলাকার আশেপাশে যদি কোনো স্বনামধন্য কোচিং থাকে, তুমি সেখানেই ভর্তি হয়ে যাও, সেখানেই কম্পিটিশন করো। এবং এখন যেহেতু অনলাইনে সারা বাংলাদেশে একযোগে এক্সাম দেওয়া যায়, তুমি তাদের সাথে ফাইট করতে পারবা। এখন হঠাৎ করে উত্তরবঙ্গ থেকে ঢাকায় গেলা, আবার অন্য কোনো জায়গায় গেলা, সেখানে যা তুমি অ্যাডজাস্ট করতে পারতেছো না, এটা আসলে তোমার উপর ডিপেন্ড করতেছে। বাট আমার টার্গেট সবার মানে গণহারে আম জনতা সবার ঢাকায় কোচিং করার দরকার নাই, ঠিক আছে? যারা যাবে তারা যাবে, কিন্তু সবার যাওয়ার দরকার নেই। সবাই গেলে আলটিমেটলি যে জিনিসটা হবে, চান্স হবে না, ওই ঘোরা হবে, ট্যুর হবে, নতুন নতুন জায়গায় যাচ্ছ, বাবা মা সাথে থাকবে না, তুমি একটা লাইফে স্বাধীনতা পেয়ে যাবে, আলটিমেটলি দেখা যাবে কোচিং কি করবা, পড়াশোনা হবে না। সো পড়াশোনা হবে না এবং আলটিমেটলি তোমার চান্সও হবে না। এজন্য ভালো হয় তুমি তোমার দেখো, এখন যেহেতু অনলাইনের যুগ, তুমি চাইলে বাসায় বসে থেকে অনলাইনে কারো কোনো একটা প্ল্যাটফর্মের সাথে তুমি ক্লাস করতে পারবা, এবং অনলাইনে তুমি কোনো একটা প্ল্যাটফর্মে ক্লাস করে তোমার আশেপাশে তুমি কোনো একটা অফলাইন ব্রাঞ্চে তুমি এক্সাম গুলো দিলা, এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। কারণ সেক্ষেত্রে তুমি তোমার বাসায় থেকে তোমার মায়ের হাতে রান্না খেয়ে সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা, এবং এই যে তোমার 3 মাসটা আছে এটা তুমি প্রপার
তাহলে ইউটিলাইজ করতে পারবা। বাট তুমি যদি এই কাজটা না করে দেখা যায় যে হঠাৎ করে বাইরে যাও, অসুস্থ হয়ে যাও বা অ্যাডজাস্ট করতে না পারো, সময়গুলো কিন্তু মানে চলে যায় আর কি। এটা হলো বাস্তব কথাবার্তা তোমাকে বললাম। বাট তারপরেও যারা অ্যাডজাস্ট করতে পারবা, যারা ফাইট করতে পারবা, তারা তো অবশ্যই ওয়েলকাম, তোমরা যেতে পারো। ওকে, বাট সবার ঢাকায় যাওয়া উচিত না, আমি যেটা মনে করি সবার যাওয়া উচিত না। এখন যে ব্যাপারটা আসতেছে, যে তোমাকে যেটা বললাম, তুমি চাইলে অফলাইন অনলাইন দুই জায়গায় কোচিং করতে পারো, কোনো সমস্যা নাই। এখন অনলাইনে কোচিং করলে সুবিধাগুলো কি হইতে পারে? অনলাইনে কোচিং করলে তোমার সুবিধাটা হবে যেটা, তুমি এক ক্লাস বারবার করে দেখতে পারবা, সুন্দরভাবে ক্লাস দেখে সেই ক্লাসে নোট করতে পারবা, সুন্দরভাবে গাইডলাইন ফলো করতে পারবা, এবং ওই ক্লাসগুলো টেনে টেনে কেটে কেটে বারবার করে দেখা যায়। কিন্তু অফলাইন ক্লাসে এই সুযোগটা থাকে না, একবার ছাড়রা যা বলবে তাই হবে। এবং আমি নিজেই যেহেতু ভাই অফলাইনে কোচিং করতে গিয়েছিলাম, আমার নিজের যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে, আমি সেই এক্সপিরিয়েন্সটা একটু তোমাকে বলতে চাই। সো এমন হয়তো আমার সাথে ধরো কোনো একটা টপিক পড়াচ্ছে, একবার করে বলতেছে, এখন যারা ওখানে আছে ওরা সবাই টপার, ওরা আগে থেকে পড়ছে, বিভিন্ন ভাইদের কাছে পড়ছে বা কারো কাছে না কারো কাছে পড়ে আসছে। তো যখনই যেটা পড়ায় ওরা সবগুলো জিনিস পারে, এবং বুঝলেও বলে হ্যাঁ, না বুঝলেও বলে হ্যাঁ। কারণ আমার মতো যারা ছিল তারা তো কথা বলতে পারে না, কারণ কি পড়াইছে, কোন সূত্র থেকে কোন ভাবে নিয়ে আসছে আমি বুঝতেছিলাম না। সো আমার জন্য ওই জিনিসটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। সো দেখা যায় আমি প্রথম 4 থেকে 5 দিন কোচিং এ ক্লাস করে, পরে কোচিং এ ক্লাস করিনি, বাসায় এসে অনলাইনে প্রিপারেশন নিয়েছিলাম এবং নিজের মতো পড়াশোনা করছিলাম। এখন এই জিনিসটা হয় আসলে, তুমি ওখানে তাল মিলাইতে পারবা কিনা, বুঝবা কিনা, এটা ডিপেন্ড করতেছে। তুমি চাইলে সব প্রশ্ন করতে পারবে না, উত্তর তুমি সবগুলো পাবা না, এবং দেখা যাবে ভাই একটা জিনিস টেনে যাচ্ছে, কি পড়াচ্ছে না পড়াচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ একটা ক্লাস হবে ওয়ান শট, অফলাইনে একটা ক্লাস হবে ওয়ান শট, সবগুলো জিনিস ভেঙে চুরে পড়ানো মানে পসিবল হয় না, কারণ একটা অফলাইন ক্লাস তোমাকে কত পড়াবে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে অফলাইনের থেকে তোমাদের জন্য অনলাইনটা কিন্তু একটা বেটার অপশন হতে পারে, যেখানে তুমি সবগুলো জিনিস সুন্দর মতো একটা প্রিপারেশন নিতে পারবা, এবং এক্সাম তুমি চাইলে অফলাইনে কোনো একটা ব্রাঞ্চে ভর্তি হয়ে দিতে পারো। ওকে, তো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা কন্টিনিউ করতে পারো, সেটা আমি জাস্ট আমার মতামতটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছিলাম। অনেকে আছে এরকম যে ভাই অফলাইনে সামনে থেকে না পড়লে বুঝি না, আর অনেকে আছে যে ভাই অনলাইনে ভালো বুঝি। এটা তোমাদের পার্সন টু পার্সন ভেরি করবে। এবং এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া কোচিং করতে আসলে কত টাকা লাগে। তুমি যদি অফলাইনে কোনো কোচিং এ ভর্তি হও ভাইয়া, তাহলে দেখবা যে তোমার কিন্তু মিনিমাম ভাইয়া 19,000 থেকে তোমার 20,000 টাকা শুধু কোচিং যে করবা না, তুমি যে কোচিং এ ভর্তি হবা বা যেখানে কোচিং করবা তাদেরকেই দেওয়া লাগতেছে। এবং তুমি যদি বাসা ভাড়া নিয়ে থাকো, ঠিক আছে, তোমার ফ্যামিলি সহ থাকো, তাহলে তোমার দেখবা যে 1.5 থেকে তোমার 2 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা তোমার চলে যাবে যদি ফ্যামিলি নিয়ে থাকো। আর যদি তোমার ফ্রেন্ড সার্কেল সব মেসে থাকো, তারপরেও দেখবা মিনিমাম তোমার 70 থেকে 80,000 টাকা, এটা মিনিমাম তোমাকে বললাম, 70 থেকে মিনিমাম, এবং তোমার হচ্ছে সর্বোচ্চ 1 লাখ টাকা তোমার দেখা যাবে ওই 3 মাসে চলে যাবে। ওই 3 মাসে তোমার কিন্তু খরচ হবে, কোচিং এর খরচ হবে। এখানে তোমার 20 থেকে 25,000 টাকা চলে যাচ্ছে। এরপরে তোমার থাকা খাওয়া খরচ থাকবে, তোমার বাসা ভাড়া খরচ থাকবে, ঢাকায় তো সবকিছুর দাম বেশি। তো সব মিলে দেখা যাবে তোমার 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু চলে যাচ্ছে। আর বাসায় তুমি যদি অনলাইনে কোনো একটা কোচিং সেন্টারে বা কোনো একটা প্রতিষ্ঠানে ক্লাস করো, সেখানে দেখবা তোমার 3,000 টাকায় পুরো প্রিপারেশন হয়ে যাচ্ছে। 3,000 টাকায় পুরো প্রিপারেশন হচ্ছে। এমবির ক্ষেত্রে এমবি হয়তো 2,000 টাকার এমবি লাগবে, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি একটা প্ল্যাটফর্মে ক্লাস বুঝতেছি না, সেক্ষেত্রে তুমি আরো ভাইয়া 2,000 টাকা দিয়ে তুমি আরো একটা প্ল্যাটফর্ম করতে পারো। তাহলে এরকম তুমি যদি 10,000 টাকা অনলাইনে খরচ করো, 10,000 টাকা যদি খরচ করো, 10,000 টাকা দিয়ে তুমি 3 থেকে 4টা প্ল্যাটফর্মে কোর্স কিনে রাখতে পারবা। এবং মনে একটা প্ল্যাটফর্ম ভেক্টর ভালো লাগছে, সেখানে ভেক্টর পড়লা, আরেকটা প্ল্যাটফর্ম নিউটন হতে পারে। এটা জাস্ট এক্সাম্পল তোমাকে দিলাম। তো সেক্ষেত্রে তুমি দেখা যাবে এই 10,000 টাকা দিয়ে তুমি 3-4টা কোর্স কিনে পড়তে পারবা। আর এখানে তোমার 1 লাখ টাকা চলে যাচ্ছে, কিন্তু তোমার যদি মন মতো না হয় তাহলে সব কিন্তু শেষ। ওকে, সো যাই হোক, তোমাদের যেখানে ভালো হয়, যেখানে পড়লে তোমার চান্স ইনশিওর করতে পারবা, সেখানেই পড়ো, কোনো সমস্যা নাই। তবে আমাদের স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে ভাইয়া বিগত বছরগুলোর ন্যায় এবছরও কিন্তু ভাইয়া আমাদের, তোমরা যারা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ বা সামনে প্রিপারেশন নিবা, অবশ্যই প্রিপারেশন নিবা, কারণ তুমি এইচএসসি তে একটা রেজাল্ট করছো কিসের জন্য? ভার্সিটি পড়ার জন্য। তো যারা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা কিন্তু আমাদের কাছ থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা, যেখানে দেখো যারা তোমরা অ্যাকচুয়ালি তোমরা যারা এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, এবং যারা মানবিক এবং হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করবা, তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে বি ইউনিটের। সো আমি একটা তোমাদেরকে বুঝাই একটু বলতেছি। সো এই ইউনিটে আমাদের যে কোর্সটা রয়েছে, এখানে আমাদের ফিজিক্সের উপরে ক্লাস থাকবে 25টা, ঠিক আছে, ফিজিক্সের উপরে ক্লাস থাকবে 25টা, কেমিস্ট্রির উপরে ক্লাস থাকবে 25টা, ম্যাথের উপরে ক্লাস থাকবে 25টা, বায়োলজির উপর ক্লাস থাকবে 25টা। অর্থাৎ তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, সেই 4টা সাবজেক্ট তোমাদেরকে এখানে পড়িয়ে দেওয়াই হবে। এছাড়া তোমাদের সাজেশন ক্লাস থাকবে, প্রবলেম সলভিং ক্লাস থাকবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে, লেকচারশিট থাকবে, এভরিথিং। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা ক্লাসে তোমাকে বেসিক পড়াবো, যাতে বেসিকে দুর্বল বেসিক পড়াবো, দেন বিগত বছর প্রশ্নগুলো পড়াবো, এই প্রশ্নগুলো কিভাবে হাতে করে সমাধান করতে হয় সেগুলো পড়াবো। অর্থাৎ তুমি যদি ভাইয়ের ক্লাসগুলো করে যেতে পারো, তোমাদের এই ইউনিট নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তুমি ঢাবিতে পরীক্ষা দাও, রাবিতে পরীক্ষা দাও, আশা করি সব জায়গার জন্য তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। এবং একই সাথে তোমরা যারা বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে, এখানে আমাদের ক্লাস নেবে দেশ সেরা টিচাররা ক্লাস নেবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ 1 থেকে 100 সিরিয়ালের মধ্যে ছিল ভাইয়া, তারা কিন্তু এই ক্লাসগুলো তোমাদের নিবে। এবং দেখো এখানে তোমাদের যে 3টা সাবজেক্ট পড়তে হয়, তোমরা জানো যে তোমাদের বাংলা থেকে প্রশ্ন আসে, তোমাদের বাংলা আমরা তোমাদেরকে পড়াই দিব, ইংলিশ থেকে প্রশ্ন আসে ইংলিশ পড়াই দিব, জিকে থেকে প্রশ্ন আসে জিকে পড়াই দিব। তো এই জিনিসগুলো তোমাদের ডিটেলস পড়িয়ে দেওয়া হবে। তো আমাদের এই ইউনিটের কোর্স ফি নিয়ে যদি একটু বলি, আমাদের এটা কোর্স ফি কিন্তু ভাইয়া হচ্ছে 4,500 টাকা। এখন আমাদের 55% ডিসকাউন্টে এই ইউনিটের যে কোর্সটা ভাইয়া আমাদের এই ইউনিট,
সো এই ইউনিটের কোর্সটা তোমরা এখন মাত্র 2500 টাকায় কিনতে পারবে, ঠিক আছে? তো যারা পারচেস করতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, আমি লিখে দেই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। তো ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে জানো? তোমরা হচ্ছে এটা আমাদের যেহেতু বিকাশ, রকেট এবং নগদ নাম্বার, তোমরা যে কোনো একটা মাধ্যমে যদি আমাদের এখানে 2500 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলো যে ভাই আমি 2500 টাকা সেন্ড মানি করেছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই তোমাকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে তুমি সবগুলো ক্লাস সুন্দর মতো করতে পারবা এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে লাইভ স্ট্রিমে, যাতে তুমি পরবর্তী যে কোনো সময় দেখতে পারো। এবং একইভাবে আমাদের বি ইউনিট টোটাল কোর্স হচ্ছে 4500 টাকা, এখন কিন্তু তোমার ডিসকাউন্টে মাত্র ভাই 2500 টাকায় কিনতে পারবা। সো কেনার জন্য সেম প্রসেস ভাই, আমাদের যে এই নাম্বার রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তির সিম্পল ওয়েটা হচ্ছে এই নাম্বারে তুমি বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে জাস্ট সেন্ড মানি করে একটা মেসেজ করলে হবে, তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো আমাদের এই অফারটা কিন্তু চলছে ভাইয়া, এটা তোমরা পাবা যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে। আমাদের আর 155টার মতো আসন বাকি রয়েছে। তো আমরা যদি লিমিটেড আসনের ব্যাপার থাকে, অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে, তো তোমরা এই 2500 টাকা ভর্তি হতে পারবা 155 জন। এরপরে যারা ভর্তি হতে মানে যাবা সবাই ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। তবে তাদের জন্য কোর্স ফিটা হয়ে যাবে ভাইয়া 4500 টাকা। তো এই যে কয়টা আসন বাকি রয়েছে তোমরা চাইলে এর মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের ওই সেম প্রসেস ভাইয়া, যারা এখন ভর্তি হবে না দ্রুত একটু ভর্তি হয়ে যাও, যাতে করে পরবর্তীতে তোমাকে আর এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকা লাগে। ওকে, যদি ক্লাস কয় লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, এখন থেকে যদি তোমার সবকিছু জিনিস গোছানো থাকে, তোমার যেদিন থেকে তোমার এইচএসসি পরীক্ষা শেষ হবে তারপর তুমি একটা গোছানো প্রিপারেশন নিয়ে এই জায়গায় কিন্তু হিট দিয়ে আসতে পারবা। যাই হোক, সামনে তোমাদেরকে এই নিয়ে আরো ভিডিও দিব, আরো গাইডলাইন দিব। যে কোনো প্রয়োজনে এবং সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের স্বপ্নের পাঠশালা এই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।